Life is too short, so before you die, let's just explore this world. কথাটা আজকে সকালবেলা আমি একটা চাইনিজ লোক থেকে শুনি অ্যান্ড কথাটা আমি যথারীতিভাবে অনেক আগে থেকেই বিশ্বাস করতাম। আমি বিষয়টা আমি একটু বুঝিয়ে বলি। আমরা আসলে যদি এইভাবে চিন্তা করি যে আজকের দিনটাই হতে পারে আমার জন্য জীবনের শেষ দিন, আজকের দিনটাই হতে পারে আমার এই পৃথিবীতে বেঁচে থাকার সর্বশেষ নিঃশ্বাস, তবে হয়তো আমি লাইফটাকে একটু অন্যভাবে এনজয় করব। আমি এই চাইনিজ লোকটার সাথে কথা বললাম, তার বয়স হচ্ছে প্রায় 60 বছরের কাছাকাছি। সে তার জীবন দশায় যতগুলো জব করেছে সেটার স্যালারি রেঞ্জ ছিল 1 লাখ থেকে 1.5 লাখ টাকা বাংলাদেশি টাকায়। তার খুব বেশি একটা না। সে এখন পর্যন্ত পুরো বিশ্বের প্রায় 40টারও বেশি অধিক দেশ ঘুরেছে, এর মধ্যে এশিয়া, ইউরোপ, আমেরিকাও ছিল। সো তার কথা হচ্ছে, ভাই দেখেন, আমি বেঁচে থাকবো কতদিন? আমি যতদিন বেঁচে থাকবো আমি আমার মতো করে আমি বেঁচে থাকতে চাই। ওর চেহারার মধ্যে একটু পরিমাণে মানে কোনো রকম কোনো বিষয়ে কোনো ডিপ্রেশন দেখলাম না। সে তার জীবন দশায় ছোটোখাটো কয়েকটা কারণ ছাড়া সে কখন হসপিটালেই যায়নি। কথা বলে ওনার সাথে আমার খুবই ভালো লাগলো। কথা বলতে বলতে কখন যেন আধা ঘন্টা পেরিয়ে গেল, আমি নিজেও টের পাইনি। একটা ব্যাপার খুব ভালো লাগে ওনার সাথে কথা বলার, একটা পর্যায়ে উনি বলে, দেখেন, আমার লাইফে আমি ডিপ্রেশন বলতে কিছু পাইনি, আমার লাইফে আমি পেইন বলতে কিছু পাইনি। উনি যখন বের হচ্ছিল হোটেলের বাইরে, আমরা যারা হচ্ছে এই কক্সবাজার বা এই ধরনের বিচের পাড়ে যখন যাই তখন কিন্তু আমরা কখনো সানস্ক্রিন ইউজ করি না, বডি লোশন ইউজ করি না। তো উনি যখন কথা বলতেছিলাম, উনি আমাকে দেখাচ্ছিল, কথা বলতেছিল আর সানস্ক্রিন মাখতেছিল, বডি লোশন ইউজ করতেছিল। এটা অনেক এক্সপেন্সিভ ছিল। কেমনটা? ওনার একটা বডি লোশনের দাম দেখলাম হচ্ছে বাংলা টাকা প্রায় 5-6 হাজার টাকা। সানস্ক্রিনটার দাম প্রায় নেই আর আবার 10,000 টাকার কাছাকাছি হবে, উনি যেটা দেখালো আর কি আমাকে। তা আমরা যদি চিন্তা করি, ভাই 10,000 টাকা আমি এটার পিছনে খরচ করবো, ইটস নট গোনা বি ওয়ার্থ। এটা আসলে কেমন হবে ব্যাপারটা? বডি লোশন ইউজ করবো, এটা কাজ করবে না। তো ওনাকে যে দেখে ব্যাপারটা ইন্সপায়ার হলাম। ওনার বিষয় হচ্ছে, ভাই উনিও একটা কথাতে বিশ্বাস করে যে পৃথিবীতে সবচেয়ে বেশি একটা জায়গায় ইনভেস্ট করে, সেটা হচ্ছে নিজের উপরে। কিন্তু আমরা কি করি বেসিক্যালি? ধরেন আমি আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইদের কথা যদি বলি, ওদের লাইফে এইম থাকে একটা, ওরা 50,000 বা 60,000 টাকা স্যালারি পাক বা যাই কিছু করুক না কেন, ওদের লাইফে টেন্স থাকে যে আমাকে একটা বাড়ি বানাতে হবে, একটা গাড়ি করতে হবে, দেন ভাই লাইফ শেষ। আপনি এগুলা করতে করতে তারপর এক পা চলে যাবে কবরে, তারপর আপনি কি করতে পারবেন? আপনি কি চিন্তা করলে তো বুঝতে পারবেন। আমি দেখেছি আমার এলাকাতে অনেক প্রবাসী যাদের স্যালারি রেঞ্জ হচ্ছে 50,000 to 60,000 টাকা, ওরা বাঁচে হচ্ছে লোনের উপরে। ওরা 50,000 টাকা স্যালারি পায়, একটা লোন নেয় 20 লাখ টাকার, একটা বাড়ির কাজ ধরে ওই বাড়ির লোনটা পরিশোধ করতে করতে সে কাজের পরিমাণ আরও বাড়িয়ে দেয়। মানে একটা সময় সে নিজেকে হারিয়ে ফেলে, বৃদ্ধ হয়ে যায়। তখন সে আর ফিরে পায় না ওই দিনগুলা, তখন সে বৃদ্ধ বয়সে বসে শুধু আফসোসই করে। তো আমি দিক থেকে একটা কথা আপনাদেরকে বলতে চাই, ভাই লাইফ ইজ টু শর্ট, রিয়েলি টু শর্ট, যে আপনি আপনার লাইফটাকে এনজয় করেন। দেখেন, আমরা চিন্তা করি আমার ছেলে সন্তানের কী হবে, ফিউচার কী হবে, ওদের জন্য কী রেখে যাব। কিন্তু আমি ওই চাইনিজ লোকটার সাথে কথা বলার পর বুঝতে পারলাম, ভাই ছেলে সন্তান আপনি তাকে ততক্ষণই সাপোর্ট দিয়ে যান যতক্ষণ সে নিজের পায়ে স্টেবল হচ্ছে, বা তাকে শিখাইয়ে যান যাতে করে সে সার্ভাইভ করতে পারে। আপনি একটা লোককে শিখাইয়ে দেওয়া হচ্ছে বড় ব্যাপার, নট যে তার অ্যাকাউন্টে 50 লাখ টাকা দিয়ে যাইতে হবে। আমি একটা লোকের কাছে ল্যাম্বরগিনি দিয়ে গেলাম, ফেরারি দিয়ে গেলাম, বাট গাড়ির চাবিটা দিয়ে গেলাম না, ওকে গাড়ি চালানো শিখাই দিয়ে গেলাম না, তো ওইটা শুধুই মাত্র তার কাছে একটা ওয়েস্ট অফ থিংস, ওয়েস্ট অফ মানি হয়ে যাবে। সেটাকে নষ্ট করে ফেলবে, কারণ সে জানে না কীভাবে এটা চালাইতে হয়। একইভাবে আপনার লাইফের এইমটা এমনটা হওয়া উচিত যে আপনি একটা লোককে শিখাইয়া দেন, ভাই ওকে লাইফটা কীভাবে লিড করতে হবে শিখাইয়া দেন। এরকম না যে 50 লাখ টাকা বা 1 কোটি টাকা দিয়ে চলে যাব। আমাদের থিঙ্কিংটা ওইরকম হওয়া উচিত। আর ফিল করতে হবে আপনার লাইফটা, আজকের দিনটা আপনার লাইফের সবচেয়ে শেষ দিন, তবেই আপনি লাইফটা অনেক বেশি হ্যাপিলি স্পেন্ড করতে পারবেন। সো একটাই মেসেজ থাকবে, জাস্ট আপনি নিজের প্রতি ইনভেস্ট করেন, নিজের জন্য শিখেন, নিজের জন্য লাইফটা স্পেন্ড করেন। ডোন্ট ওয়ার্ক ফর আদার্স, নিজের জন্য কাজ করেন, তবেই আপনার লাইফটা হ্যাপি হবে। সো দ্যাটস দ্য ইন্সপিরেশন থিং, যেটা আমার কাছে সকালবেলা গা শিয়েরে উঠেছে আমি যখন ওই মুরব্বীটার সাথে কথা বললাম। তার ফেসে কোনো ছাপ নেই, বয়স প্রায় 60-এর কাছাকাছি, যেটা আমি বলেছি ওনাকে। তার লাইফে কোনো ডিপ্রেশন নাই, সে 40টারও বেশি দেশ ঘুরেছে, তার স্যালারি 1 লাখ টাকা, বিলো 1 লাখ টাকার মতো। কিন্তু আমরা কি করতাম এই লোকটার মতো হলে? হয়তো বা এটা কোনো ইনভেস্ট করতাম, কোনো জায়গায় ব্যবসা বাড়াবো, দ্যাটস ইট। সো এইরকম কিছু করবো না। সো থ্যাংকস অ্যালট, আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে ডিফারেন্ট কোনো ভিডিওতে, ডিফারেন্ট কোনো জায়গায়। আসসালামু আলাইকুম।